ওকে ডাটাবেস রেফারেন্স লাগবে তাই তো ওকে সো প্রাইভেট Firebase auth user id পাওয়ার জন্য কি Firebase auth লাগবে private database reference ওকে তো এই নিচে যাই এদিকে ফিরে নিচে দিই না Firebase auth equal to Firebase auth dot get instance database reference equal to কি Firebase database dot get instance dot get reference done ফাইন তো এখন অ্যাড এ ক্লিক বসাই আচ্ছা অ্যাড এ ক্লিক বসানোর আগে আচ্ছা গ্লোবালি আমি একটা কি নেই প্রাইভেট স্ট্রিং ইউজার আইডি ওকে সো ইউজার আইডি আমি এই যে Firebase auth হয়ে গেছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে তার মানে এখানে আমি করতে পারবো না user id equal to কি Firebase auth dot get current user dot get uid তাই তো এটাই তো ওকে ফাইন তো এখন আমরা binding dot add button dot set on click listener new on click listener ধরি সকলে string title equal to binding dot post fidelity dot get text dot string string you know code binding dot post get text to string edit post get text save কোর্স নামে একটা মেথড তো আমি নাম চেক করতেছি না ওকে টাইটেল কোড হেডিং এন্টার ক্লিয়ার মেথড ক্লিয়ার ডান এই জায়গায় তাহলে আমাদের মতো করে একটা এখন ডাটাবেস রেফারেন্স বানাই ডাটাবেস রেফারেন্স নাম দিলাম মনে করেন যে কোর্স রেফারেন্স তাহলে কি হবে মেইন ডাটাবেস রেফারেন্স ডট চাইল্ড কি ইউজার্স dot child key user id है ना dot child key courses done এরপর কোর্স আইডি আমরা এখনো জানি না হ্যাঁ কোর্স আইডি আমাদের কি হবে অটো জেনারেট হবে ফাইন তো আমরা এখন আমি চাচ্ছি যে এটা একটু মডেল ক্লাস দিয়ে আপলোড তাহলে ক্রিয়েট করি কোর্স ইকুয়াল টু কি নিউ কোর্স কি লাগে দিয়ে দিন টাইটেল আমাদের কাছে আছে কোড আমাদের কাছে আছে এডিট বেশ এই আচ্ছা এডিটটা এই জায়গায় স্ট্রিং এটা হবে ইন্টিজার তাই না তো ওকে কনভার্ট করে পাঠাই এই জায়গায় তাহলে ইন্ট বাট এই জায়গাটা টুইস্টিং করে নিতে হবে তার মানে কি করবেন ইন্টিজার ডট পার্স ইন্ট ভিতরে স্ট্রিং চাচ্ছে দেখেন ঠিক আছে তো এটাকে ডান ঠিক আছে সো আমরা তাহলে একটু আরেকটা জিনিস করি যে এই জায়গায় ইনপুট টাইপটা কি দিয়ে দিই নাম্বার আর নাম্বারের ডট আছে ডট দিতে দিব না তার মানে ডিজিট ফিক্স করে দেব একদম 0 1 2 3 4 5 6 7 8 9 এর বাইরে কিছু দিতে হবে ডিজিট ফিক্স করে দাও হ্যাঁ স্টিকি না বলো হ্যাঁ না সবকিছু স্ট্রিংই দিবেন আপনি ইউজার তো বুঝবে না কিছু বাট আমরা তো ফিক্স করে দিলাম ভাই 0 থেকে 9 এর যে বাইরের কিছু দিতে হবে আমরা এটা স্ট্রিংই দেওয়া উচিত হ্যাঁ তো পয়েন্ট যা কিছু দিয়ে দেয় যা কিছু দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তো চলে আসছে তো ডাটাবেস রেফারেন্স আমাদের কি কোর্স রেফারেন্স তাই না ডট তাহলে কি সেট ভ্যালু কোর্স শেষ ডান আর আমাদের কি লাগবে অটো জেনারেট আইডি লাগবে এই একটু খেয়াল করেন আমাদের কি লাগবে অটো জেনারেট আইডি তো আমরা সেট ভ্যালু এভাবে করি তো তাই না আপডেট এভাবে করি ডাটাবেস ইনসার্ট সো সেট ভ্যালুর সামনে আরেকটা মেথড কল করে দিবেন পুশ তাহলে অটো জেনারেট আইডি ক্রিয়েট হয়ে ওর আন্ডারে সেট হয়ে যাবে
দুইটা ইউজার ছিল তাই না রেজ 1 আর রেজ 1 যুক্ত হয়ে গেছে নাকি কেউ যুক্ত হয়ে গেছে মাথা ব্যথা করছে আচ্ছা ইবিএসসি আচ্ছা প্রো লেভেলে ঠিক আছে যখন এই বেসিক জিনিসগুলো আপনার জানা থাকবে তখন আর সমস্যা হবে না থেকে এসে আচ্ছা আচ্ছা ইবিএসসি 1 দিলাম আচ্ছা এই ক্রেডিটে দেখেন দেখেন নাম্বার চলে আসছে আমি যদি এই পয়েন্ট দিতে চাই পয়েন্টও নিচ্ছে না কারণ কি আমরা ডিজিট কেস করে দিয়েছি ঠিক আছে ফাইন তো অ্যাড কোর্স এডেড তারপরে দেখেন কি হয়েছে এই ইউজার আইডি আন্ডারে এই যে কোর্সেস নামে একটা নোট ক্রিয়েট হয়ে গেছে দেখেন এর আন্ডারে একটা আইডি এর আন্ডারে এই যে একটা লোক এক কোর্স দিয়ে অটো জেনারেট আইডি ক্রিয়েট হয়ে গেছে বাট এই আইডিটা কিন্তু আমাদের কোডের মধ্যে নাই মানে আমাদের ভ্যালুর মধ্যে নাই ঠিক আছে তো এইভাবে থাকলেও সমস্যা নাই ওই যে একটু আপনাকে ব্যাক দিয়ে আবার কিটা ধরে আবার সেট আর মেথড দিয়ে সেট করে দিতে হবে বাট আমাদের মডেল ক্লাসে কিন্তু এটা লাগবেই পরবর্তীতে কাজ করার জন্য আমাদের মডেল ক্লাসে অবশ্যই এটা লাগবে তাহলে প্রাইভেট স্ট্রিং কোর্স আইডি বুঝা গেছে মনে করেন কনস্ট্রাক্টর একটাতে নাই একটাতে আছে সমস্যা আছে মাল্টিপল কনস্ট্রাক্টর বা যদি আপনি অন্যভাবে পান ওই যে গেট করে আচ্ছা গেটার নেই তাহলে এর সেটআপটা হয়ে যাবে আর দরকার হতে পারে তাই না ফোর সাইড মানে এখন যে ফরম্যাটে আছে তাহলে সেটআপ দিয়ে সেট করতে হবে আচ্ছা যাচ্ছে তাহলে ফাইন তো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে তাই না তো আরেকটা অ্যাড করি আচ্ছা এখানে তো রিপিটের কোনো সমস্যা নাই তাই না অ্যাড করলাম অ্যাডেড এই যে কোর্সের আন্ডারে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে না এটা কখনোই সেম হবে না কারণ এটা ফায়ারবেস অ্যাপ্লিকেশন ঠিক আছে ইভেন এই প্রজেক্টে না দুনিয়ার কোন প্রজেক্টের সাথে আপনার মিলবে না এই জন্য দেখেন এত বড় ঠিক আছে